তারকেশ্বরের রাজনৈতিক পালাবদলের আবহে বড়সড় নজির। সাধারণ মানুষের পরিষেবা ও এলাকার উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ও কর্মীরা নিজেদের দলীয় পার্টি অফিস বিজেপির হাতে তুলে দিলেন। ঘটনাটি ঘটেছে তারকেশ্বর বিধানসভার সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকায়। উল্লেখ্য, 2026 সালে বিধানসভা নির্বাচনের পশ্চিমবঙ্গে 227টি আসন পেয়ে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। পাশাপাশি তারকেশ্বর কেন্দ্র থেকে প্রায় 3 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সন্তু পান। এই রাজনৈতিক পরিবর্তন পরিপ্রেক্ষিতে এলাকায় উন্নয়ন ও সাধারণ মানুষের স্বার্থের কাজ করার লক্ষ্যে তৃণমূল নেতৃত্ব তাদের পার্টি অফিস বিজেপি নেতৃত্বের হাতে তুলে দিলেন বলে জানা গিয়েছে। এদিন উপস্থিত ছিলেন এলাকার 182 নম্বর বুথের তৃণমূল সদস্য রমেন খা এবং 180 নম্বর বুথের সদস্য টুম্পা খড়াই। তাদের বক্তব্য, রাজ্যে বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। আগামী দিনে এলাকার মানুষ যাতে সরকারি পরিষেবা ও উন্নয়নের সুবিধা আরও ভালোভাবে পান, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, মেমরি আপডেট নিউজ। এখন ওরা ক্ষমতায় এসেছে, এখন ওরা দিতে হবে। না, ওরা কাজ করুক, আমরা চাই অবশ্যই কাজ করুক। ওরা এসেছে, ওরা কাজ করবে। না, আমরা সরকারি আপনার নাম? টুম্পা করাই। আপনি? আমি 180 বুথে সদস্য। আজকে তো পরিবর্তনের ঝড়ে গোটা বাংলা গেরুয়াময়, তার সঙ্গে সন্তোষপুরও গেরুয়াময়। তো আপনারা জানেন আমাদের এই সন্তোষপুর গ্রামে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রদীপ সিংহ রায় এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলেন প্রদীপ সিংহ রায়, এবং আমাদের এই সন্তোষপুর থেকেই গ্রাম পঞ্চায়েত প্রধান ছিল রাজকুমার সাঁতরা। তো তারা আজকে এই 15 বছর ধরে সন্তোষপুর গ্রামে বিভিন্ন মানুষের উপর যেভাবে অত্যাচার চালিয়েছে, সেই অত্যাচারের কারণে আজকে 2026 সালে একটা প্রতিফলন হয়েছে। মানুষ যে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, এর আগে এখানে বহু নির্বাচনে 21 সালে, 23 সালে গ্রাম পঞ্চায়েত নির্বাচন, 24 লোকসভা নির্বাচনে বুথ জ্যাম, বুথ ক্যাপচারিং, পঞ্চায়েতের আমার প্রার্থীকে আমাকে মার, এরকম বহুবার আমাদেরকে বা আমাদের কর্মীদেরকে আক্রান্ত করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে। হ্যাঁ, এমনকি চাষের ফসলের ওপর অত্যাচার করা হয়েছে। তো এই বিভিন্ন কারণে ওদের অত্যাচারে, নিপীড়নে, শোষণে মানুষ বিরক্ত হয়েছে যে আমাদেরকে কোনো রকমভাবে এই তৃণমূল কংগ্রেস তথা এদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা নিয়ে আসতে হবে সন্তোষপুরে। তাই মানুষ দুহাত তুলে আমাদেরকে আশীর্বাদ করেছে এই সন্তোষপুর গ্রামেতে। ব্যাপকভাবে আমরা সন্তোষপুর গ্রামে জয়লাভ করেছি, এবং এই জয়লাভের পরেতে কিন্তু এই গ্রামেতে কোনো অশান্তি হয়নি। প্রথম একটু আধটু হয়তো তর্কাতর্কি বা বকাঝকা এইসব হয়েছে, কিন্তু কারোর ঘর ভাঙচুর বলুন বা কাউকে মারধর বলুন, এসব কিছু হয়নি। তো আমরা এই পার্টি অফিসটা যে আছে, তো ওদের মধ্যে থেকে প্রথমে যে পার্টি অফিসের চাবিকাঠি দেওয়ার আমাদেরকে ইচ্ছা প্রকাশ করেছিল। তো আমরা বলেছিলাম যে এরকম অনুপ্রবেশকারী হয়ে আমরা পার্টি অফিসে ঢুকবো না, আমরা লিগ্যাল ওয়েতে তোমরা যদি আমাদের হাতে তুলে দাও নিশ্চয়ই আমরা নেব। ওরা তাতে এগ্রি হয়ে, কারণ যে দেখো বহু তো আমরা ওরা হলো, বহু মারধর হলো, অত্যাচার হলো। তো আমরা ভারতীয় জনতা পার্টি অন্তত আমরা সৌহার্দ্যের বার্তা দেবো, এইরকম আমাদের একটা মনোভাব আছে। তাতে যদি তোমরা সামিল হও নিশ্চয়ই আমরা তোমাদের সঙ্গে এই পার্টি অফিস নেব। তো তাতে সেই মতো তারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বলতে পারেন যে এখানকার দুটো পঞ্চায়েত মেম্বার যাদের এলাকাতেই পার্টি অফিস, তারা আমাদেরকে ডেকে যে ভাই হ্যাঁ তোরা যা করলে হয় কর, আমরা অফিসিয়ালভাবেই তোদের হাতে তুলে দেবো। তো সেইভাবে তারা হচ্ছে যে আমরা বয়ান লিখে তাদেরকে পড়িয়ে তারা সই সম্পাদন করেছে, এবং কোনো ভয় ভীতির পরিবেশ ছাড়া তারা হচ্ছে যে আমাদেরকে সঙ্গে আমরা তাদেরকে ডাকতে এসে ঘর খুলে দিয়েছে, চাবিকাঠি আমাদের হাতে তুলে দিয়েছে। যে চাবিকাঠি দিয়েছেন তিনি হচ্ছেন রমেন খাঁ, তিনি এখানকার পঞ্চায়েত প্রতিনিধি নির্বাচিত সদস্য।